বিসমিল্লাহির রহমানির রহিম। খন্দকারটি সংযম ও শুদ্ধতায় মাহে রমজান, এই সুন্দর স্লোগান নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হই প্রতি রমজানে, অর্থাৎ ইফতারের পূর্ব মুহূর্তে 4টা থেকে 4:30 এবং সাহারিতে আমরা 3:30 থেকে 4টায় প্রতি রমজানে আপনাদের সামনে হাজির হই। আমরা রমজানের তাৎপর্য নিয়ে কথা বলার জন্য, নিজেদের শুধরানোর জন্য, সমাজকে পরিবর্তন করার জন্য এবং রাষ্ট্রকে সুন্দর একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। তাই আমরা এই সুন্দর আলোচনার জন্য দুই ব্যক্তিত্ব আমাদের স্টুডিওতে আছেন। আমি তাদেরকে আপনাদের সামনে পরিচয় করাই দিচ্ছি। আমার ডান দিকে যিনি আছেন মাওলানা ABM জাকারিয়া, সিনিয়র সভাপতি, জাতীয় শিক্ষক ফোরাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, ধন্যবাদ আপনাকে। যে আমার বাম দিকে যিনি আছেন HM সাইফুল ইসলাম, পরিচালক, আহ্বান শিল্প গোষ্ঠী। আপনি নিশ্চয়ই ভালো আছেন সাইফুল ভাই? আপনি ভালো আছেন? জি জি। আপনাকে দেখি যে আপনি বিভিন্ন ইসলামী কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন এবং ব্যবসা বাণিজ্য করছেন। জি জি। তো তেজারত যেহেতু করছেন, এই নিয়ে আলোচনা করবো একটু পরে, বাট আমি প্রথমে ABM জাকারিয়ার কাছে আসবো এই কারণে, সভাপতি আপনি একজন আমাদের বয়োজ্যেষ্ঠ এবং ভালো একজন ব্যক্তিত্ব। আপনি একজন শিক্ষক, মানুষ গড়ার কারিগর এবং সহসভাপতি জাতীয় শিক্ষক ফোরাম। সব দিক দিয়ে আপনার সম্পৃক্ততা আছে মানুষ গড়ার কারিগর হিসাবে। এবং আমি মনে করি সবচেয়ে বেশি যেটা রমজানে আমরা যেটা বেশি অনুপ্রাণিত হই বা বুঝতে চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি, নিজে বুঝতে চাই যে আমাদের যে পরবর্তী প্রজন্ম যারা আসছে তাদের সুশিক্ষা শিক্ষিত করতে হলে সবচেয়ে বেশি দায়িত্ব পালন করে থাকেন কিন্তু শিক্ষকরা। এবং শিক্ষকরাও দেখা যায় সঠিকভাবে যদি পবিত্র রমজানে যদি অনেক স্কুল কলেজ বন্ধ থাকে, তারপর আমার মনে হয় তাদের দায়িত্ব হওয়া উচিত ছাত্রদেরকে সঠিক পথে পরিচালিত করা। এখানে অনেক শিক্ষকদের দেখে থাকি বা শুনে থাকি, তারা ক্লাসের শিক্ষার চাইতেও কোচিংয়ের ব্যাপারে তারা বেশি আগ্রহ থাকে তাদের, এবং কোচিং তারা করবে, তারা করাবে, বিভিন্ন রকম সুযোগ সুবিধা ছাত্রদের দিবে। তো এই ধরনের চিন্তা ভাবনাকে পরিবর্তন যদি করা যায় মাহে রমজানের মাধ্যমে, তাহলে আমি মনে করি আমাদের আলোচনা সার্থক হবে এবং আমাদের উদ্দেশ্য ফলপ্রসূ হবে। তো আমাদের সৃষ্টিকর্তাকে যদি সন্তুষ্টি করতে চাই, তাহলে আপনারা শিক্ষক মণ্ডলীরা কি সব দায়িত্ব পালন করবেন এই পবিত্র রমজান মাসকে সামনে রেখে বলছি। ধন্যবাদ। এক চুমুকি চাঙ্গা খন্দকারটি। ধন্যবাদ। জি। খন্দকারটি সংযম ও শুদ্ধতায় মাহে রমজান, জি, চ্যানেল S কর্তৃক আয়োজিত আজকের এই সময় উপযোগী আয়োজনের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সাথে সাথে পবিত্র মাহে রমজান, 1 বছর 11টি মাস আমরা অপেক্ষায় থাকি যে রহমত, মাগফিরাত এবং নাজাতের পয়গাম নিয়ে আমাদের মাঝে কখন পবিত্র রমজান আসবে। ভালো। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যখন রজব মাস শুরু হতো তখন তিনি একটি দোয়া পড়তেন। সে দোয়াটি হচ্ছে এই: আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বুল আলামিন, তুমি দয়া করে রজব এবং শাবান মাসে বরকত দান করো এবং মেহেরবানি করে রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দাও। আলহামদুলিল্লাহ, আমরা হায়াত পেয়েছি রমজান পর্যন্ত। তাহলে কেন এ কথা বললেন? আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তার উম্মত, আমাদের হায়াত একেবারেই সীমিত। এই সীমিত হায়াতের মধ্যে পূর্ববর্তী নবীর উম্মতগণের চেয়ে আমরা কিভাবে বেশি মর্যাদা পাবো, ফজিলত পাবো? এই জন্য প্রতি রমজান আসা মানে এখানে একটি রাত আসে, যেই রাত লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। তো সেটা আমাদের মাঝে এসেছে। তো আপনি যথার্থই বলেছেন। আমি একজন শিক্ষক হিসেবে, আমরা মানুষ গড়ার কারিগর। তো আমাদের যারা ছাত্র রয়েছে, আমি শিক্ষক যদি তাদেরকে আদর্শ শিক্ষা দেই, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক সম্পর্কে বলেছেন গৌরব করে, আমাদের নবীজির পেশা ছিল শিক্ষকতা। তিনি বলেছেন ইন্নামা বুইসতু মুআল্লিমা, আল্লাহ পাক আমাকে শিক্ষক হিসাবে প্রেরণ করেছেন। সুতরাং আমার পেশাও সেই শিক্ষক। যে আমি বাবা মা, অভিভাবক যে সন্তানকে আমার কাছে তুলে দিচ্ছেন শিক্ষার জন্য, আমি তাকে প্রথম কি শিখাবো? কোরআনের প্রথম কথা এই মাহে রমজান
কেন এত ফজিলত, এত যেহেতু মর্যাদা? যেহেতু এই মাসে মর্যাদা পবিত্র কোরআন, এজন্য যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, জি এই মাসে কোরআন নাজিল নাজিল হয়েছে। হয়েছে। তো আমার সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে আমরা যদি প্রথম শিক্ষাটা তাদের কোরআনের ভাষা অনুযায়ী ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাক, তুমি পাঠ করো তোমার প্রভুর কার নামে, প্রভুর নামে, জি এই শিক্ষাটা যদি আমার সন্তানদের দিতে পারি, জি আমরা আশা করব আগামী প্রজন্ম তৈরি হবে, সেখানে তারা এই মাহে রমজানের শিক্ষা নিয়ে শতভাগ তারা শুদ্ধ হবে, তারা সংযমী হবে। ধন্যবাদ জনাব জাকারিয়া আপনার সুন্দর বক্তব্যের জন্য। আমি আসবো এস.এম. সাইফুল ইসলাম সাহেবের কাছে। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো জি আছি। আপনি যেহেতু শিল্প গোষ্ঠীর সাথে আছেন, ইসলামিক যে সমস্ত কর্মকাণ্ড হয়, সাংস্কৃতিক কর্মকাণ্ড হয়, তা আপনি জড়িত থাকেন। তো আপনি কি মনে করেন যে পবিত্র রমজানে শুধু কি আপনার ইসলামিক গান, আপনার যে যে সমস্ত আপনার কি বলে এবাদত বন্দি কি শুধু করবেন, না ইসলামিক গান গেয়ে যাবেন, আপনার নাতে রসুল এগুলো করবেন, হামদ করবেন, না ইসলামে আরও অন্যান্য শিক্ষার সাথে সামঞ্জস্য রেখে সমাজ নিজে পরিবর্তন হওয়া, আপনার ব্যবসায়ের সাথে যারা জড়িত আছে তারা যেন সঠিক পথে চলে, আপনার যারা স্টাফ আছে তারাও যেন সঠিক পথে চলে, এই ধরনের তো দায়িত্ব পালন করা জি, জি। দরকার আমার মনে হয়। জি জি অবশ্যই। আপনি কতটুকু কি করেন একটু বলেন দেখি। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আদায় করছি খন্দকারটি সংযম ও শুদ্ধতায় মাহে রমজান, এই শিরোনামটা চমৎকার একটা শিরোনাম হয়েছে আলহামদুলিল্লাহ। বিশেষ করে একটি বিষয় বলতেই হয়, খন্দকারটি এটা দেশের অসংখ্য মানুষের ভালোবাসার একটি নাম খন্দকারটি, এবং এই খন্দকারটি আমি যে সেক্টরে আছি এই সেক্টরের অনেকেরই পরিবারের নিত্যদিনের একটি পণ্য খন্দকারটি। তো সেই খন্দকারটির ব্যবস্থাপনায় চ্যানেল এসের আজকের এই প্রোগ্রামে আপনার মনোমুগ্ধকর উপস্থাপনায় উপস্থিত হতে পারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ধন্যবাদ। তো আপনি যে বিষয়টি বলেছেন, আমরা যেহেতু ইসলামী সংস্কৃতি নিয়ে কাজ করছি, তো আমাদের দেশের সংস্কৃতিটা এখন পরিধি বিশাল বিস্তৃতি লাভ করেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন দেখা যায় যে আমাদের দেশের যুব সমাজ একসময় গান শুনতো, অশ্লীল গান বাজনার মধ্যে সময় অতিবাহিত করতো, কিন্তু আমরা এখন লক্ষ্য করছি যে অসংখ্য যুবক এই গানের পথ থেকে ফিরে, অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনার এই পথ থেকে ফিরে সুস্থ সংস্কৃতি, ইসলামী সংস্কৃতি, আগে গান বাজতো, এখন তার মোবাইল ইসলামী গজল বাজে। আচ্ছা, হ্যাঁ, সত্যি কথা। হ্যাঁ, আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসার কথা সঙ্গীতে সুরে সুরে তারা শুনছে আলহামদুলিল্লাহ। বিশেষ করে এই রমজান মাসে বাংলাদেশের যত স্যাটেলাইট চ্যানেল রয়েছে, সকল চ্যানেলে আমাদের দেশের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের সুরের মূর্ছনায়, বিশেষ করে সেহরি এবং ইফতারির পূর্ব মুহূর্ত, প্রতিটা চ্যানেলে ইসলামী সঙ্গীত দ্বারা ভরপুর থাকে। সত্যি কথা। জি জি জি। এবং এই সঙ্গীতের মাধ্যমে ব্যাপক একটা পরিবর্তন আসছে বলে আমরা মনে করছি ইনশাআল্লাহ। তো সেই ক্ষেত্রে আপনাদের মতো যারা সমাজের জ্ঞানী গুণী এবং প্রথম সারির ব্যবসায়ী, শিল্পপতি যারা আছেন, তাদের পৃষ্ঠপোষকতা যদি আমরা আরো বেশি যদি আমরা এখান থেকে পাই, তাহলে আমি আশা করি যে আমাদের যে সেক্টরটা কাজ করছি এটাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা অনেক সহায়ক ভূমিকা পালন করবে। জি, ধন্যবাদ সাইফুল ভাই। আমি ঠিক কথাই বলেছেন। বিশেষ করে আপনাদের ইসলামিক গানের যে ওয়ার্ডগুলা, যে সেন্টেন্স আমরা শুনি, এটা শুনলে খুবই ভালো লাগে। সেখানে আল্লাহ তাআলার প্রশংসা করা হয়, নবীজির কথা বলা হয়, তারপরে আপনার ভালো ভালো কথা সেখানে আসে। যেটা বললেন যে অশ্লীলতা বা বিভিন্ন বেহাল্লাপনার সে ধরনের অঙ্গি ভঙ্গি বা কথাবার্তা সেখানে আসে না। তবে আমার একটি বিষয় জিজ্ঞাসা, এবং আমি যেটা ফলো করেছি, তা হলো যে অনেক ইসলামিক গান দেখা যায় যে মৌলিক সুর বাদ দিয়ে কিছু জনপ্রিয় সুরের সাথে কথা মিলিয়ে এই ধরনের গান করা হয়, বা তো এইটা আমার কাছে অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে না। এইটা মূলত যারা দেখা যায় যে অল্পতে সহজে কিছু করতে চায়, তারা দেখা যায় যে তাদের সাধনাটার পরিধিটা সংক্ষিপ্ত পরিসরে রেখে বুঝ ব্যবস্থা সংকীর্ণ থাকার কারণে কাজগুলো অনেকে করে থাকে। এটার জন্য না হয় এটা তো এই বিষয়ে আমরা যারা কাজ করছি, আমরা সকলকে আমরা অনুরোধ করব যে এই পথটা আমরা ছেড়ে দিয়ে সৃজনশীল যাতে কিছু কাজ আমরা করতে পারি,
মৌলিক যে বিষয়গুলো কাজ করতে পারি, মানুষের অন্তরে গিয়ে লাগে, এমন কিছু কাজ আমরা করতে চাই। সে ব্যাপারে আমরা সকলকে সতর্ক করবো ইনশাআল্লাহ। আমরা একটু বিজ্ঞাপন বিরতিতে যাব, এরপরে জাকারিয়া ভাইয়ের কাছে আসব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা কোথাও যাবেন না। আমরা শুনছিলাম খন্দকাটি সংযম ও শুদ্ধতায় মাহে রমজান। আমরা একটু পরে আপনাদের কাছে আসছি, আপনারা কোথাও যাবেন না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম খন্দকাটি সংযম ও শুদ্ধতায় মাহে রমজান। বিজ্ঞাপন বিরতির পরে আপনার কাছে আসবো আমাদের জনাব জাকারিয়া ভাইয়ের কাছে। যে কথাটা আমরা বলছিলাম তা হলো যে পবিত্র রমজানে আমরা কোন জিনিসটা আমরা বেশি বেশি পালন করব, এবং আমরা আমাদের আত্মীয় স্বজনের প্রতি কি দায়িত্ব পালন করব, ছাত্র শিক্ষকের সাথে কি দায়িত্ব পালন করব। তো এই ব্যাপারে আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে মাহে রমজানের শিক্ষা নিয়ে আমরা আমাদের আত্মীয় স্বজনের সাথে বা পাড়া প্রতিবেশী যারা রয়েছেন মানুষের সাথে এক কথায় কি ব্যবহার করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটাকে বলেছেন শাহরুল মুআসা, সহমর্মিতার মাস। আচ্ছা আচ্ছা, এই মাসে সহমর্মিতার মাস। মাহে রমজানে আমরা সহমর্মিতা, অর্থাৎ প্রথম হলো যে ধনী ব্যক্তি যিনি আল্লাহ যাকে সচ্ছল করেছেন, তারা তো ক্ষুধার যে জ্বালা এটা তারা কখনো বুঝতে পারেন না, কিন্তু যখন রমজানের মাসে দিনের বেলা রোজা পালন করে তখন ক্ষুধার জ্বালা সহজেই তিনি বুঝতে সক্ষম হন। তাহলে আমার আশেপাশে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথা যে ওই ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন নয় যে পেট ভরে খায় আর তার প্রতিবেশী অভুক্ত না খেয়ে থাকে। তাহলে এখানে সমাজের এই লোকের প্রতি আমার যে একটা সহমর্মিতা, আমার সহযোগিতা, এটা কিন্তু রোজার মাধ্যমে আমি শিখতে পারি। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইফতারের যে একটি বিষয়, আমি নিজে ইফতার করব, আর ইফতার আমি যদি অপরকে ইফতার করাই, এই যে ইফতার একটা সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ হয়েছে। এখানে বলা হয়েছে যে আমি যদি কাউকে ইফতার করাই তাহলে ওই উনি রোজা রাখলে যে সওয়াব হবে সমপরিমাণ সওয়াব আমার আমল নামায় লিপিবদ্ধ হবে। সাহাবায়ে কেরাম তারা আর্থিকভাবে একটু দুর্বল ছিলেন পেড়াই, তো তারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা যে অপরকে ইফতার খাওয়াবো এরকম সামর্থ্য যদি আমাদের না থাকে সেক্ষেত্রে কি হবে? তখন রাসূল সমাধান এভাবে দিলেন, তুমি যদি এক গ্লাস পানি অথবা এক গ্লাস দুধ বা একটা খেজুর দিয়েও এই ইফতার করানোর যে সংস্কৃতি এটা আমল করো, তাহলে তোমাকে এই সওয়াব দেওয়া হবে। এর সাথে সাথে বললেন যদি কাউকে তৃপ্তি সহকারে ইফতার করায়, অর্থাৎ পেট ভরে খেতে দিতে পারে, ব্যবস্থা করে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন এ কারণে তাকে যখন পানির পিপাসা হাউজে কাউসারের পানি পান করাবেন এবং বেহেশতে প্রবেশ না করা অবধি তার পানির পিপাসা আর লাগবে না। এই জন্য তো আমি ঐশ্বর্যের মধ্যে ইসলামকে খুঁজতে চাই, দরিদ্রের মধ্যে না। ধন্যবাদ আপনাকে। আমি সাইফুল ভাইয়ের কাছে আসবো এই কারণে, যেহেতু আপনি সংস্কৃতির সাথে জড়িত আছেন, ইসলাম চর্চা করেন, ব্যবসা করছেন, তেজারত করছেন, বিভিন্ন ইসলামিক কোরিওগ্রাফির কথা যেটা বললাম আমার কাছে খুব ভালো লাগে। এটা সাধারণত আমরা আগে দেখেছি আপনার ইরানে দেখেছি যে জিনিসটা খুব ভালোই আছে, এবং মিশরও দেখেছি, ইদানিং সৌদি আরবে বেশ ভালো দেখছি। তো এইদিকে আপনি পারদর্শী আছেন, ভালো কথা, এবং ইসলামী সঙ্গীত পরিবেশন করে তাও জানি। তো এই কারণে হামনাতো তো এটা হবে। তো আপনার কাছে একটু ইসলামিক গান একটু শুনতে চাচ্ছি, সুন্দর। জি। হে দয়াময় রহিম রহমান, তোমার দয়ায় দিবানিশি গাই যে মধুর গান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমারি গান। তুমি হাসাও তুমি কাঁদাও গো মালিক সাই, তোমার লীলা বোঝার মতো সাধ্য কারো নাই,
তোমার পথে আমার জীবন, তোমার পথে আমার জীবন হয় যেন কুরবান। তোমার দয়ায় দিবানিশি গাই যে মধুর গান। হে দয়াময় রহিম রহমান, তোমার দয়ায় দিবানিশি গাই যে মধুর গান। তোমার দয়ায় দিবানিশি গাই তোমারি গান। রসুল ভাই, শেষের দিকে হয়তো আরেকটি নাতে রসুল শুনবো আপনার মাধ্যমে। তো আমরা জানতে চাচ্ছি যে আপনি এই যে প্রিন্টিং লাইনে আছেন, আপনি এখানে আরো সম্পৃক্ত হয়ে আমাদের ধরেন বিভিন্ন রকম যে কোরিওগ্রাফি বা আমরা এটাকে কি বলি যে সুন্দর সুন্দর গ্রাফিক্স ডিজাইন যেটা, এবং বহির্বিশ্বে আমি দেখেছি যে গ্রাফিক ডিজাইনের প্রচুর কদর আছে, ওখানে ডিমান্ড আছে, বাংলাদেশে তো আছে। তো এটাকে আরো সুন্দর করে ইসলামিক ওয়েতে যদি গ্রাফিক ডিজাইনগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন, এবং বিভিন্ন জায়গায় আমরা বিশেষ করে রমজানে, তারপরে ঈদের সময়ে আমরা যে কার্ড দেই, ইভেন বিবাহবার্ষিকী বা জন্ম শতবার্ষিকী, এটা পালন করা যে খুব একটা দরকার তা নয়, বাট তারপরও আমরা এই ধরনের সুন্দর সুন্দর কোরিওগ্রাফির মাধ্যমে ইসলামিক একটা যে ইমেজ তৈরি করা মনের মধ্যে, যেমন মসজিদ দেখলি, গম্বুজ দেখলি মনে হয় এখানে একটা মসজিদ, এখানে আল্লাহর কাছে সেজদা দেওয়ার একটা জায়গা, তাই না, পবিত্রতা চলে আসে। তদ্রূপ এই ধরনের কোরিওগ্রাফির মাধ্যমে তো আমাদের ভিতরে একটা পরিবর্তন আসবে, তাই তো, একটা ইসলামিক অনুভূতি আসবে। ইসলামিক ক্যালিগ্রাফি এখন অনেক আপডেট, বিশেষ করে বাংলাদেশে যত ব্যাংক আছে, বিশেষ করে ইসলামী ব্যাংক, শাহজালাল ব্যাংক, আল আরাফা ব্যাংক, সমস্ত ব্যাংকগুলোতে কিন্তু এখানে সব ইসলামিক ক্যালিগ্রাফি দ্বারাই তারা সাজিয়ে থাকে সাধারণত। ভেরি গুড। এবং এটা সাধারণ মানুষকে ব্যাপকভাবে আকৃষ্ট করেছে আলহামদুলিল্লাহ। এবং বাংলাদেশের ক্যালিগ্রাফি এবং গ্রাফিক্স ডিজাইন এটাও ব্যাপক সমাদৃত হয়েছে অতীতের তুলনায়। একটা সময় ছিল যে হাতে লেখে ডিজাইন করতো, হাতে আমরাই দেখেছি হাতে লেখে পোস্টার ডিজাইন করতো। তো সেইটা তো আজ থেকে প্রায় 2 যুগ আগের কথা। এখন তো অনেক আপডেট ভার্সন আলহামদুলিল্লাহ আসছে। এবং ইসলামিক ক্যালিগ্রাফি যেটা আপনি বলেছেন, এটা সকলকে ব্যাপকভাবে সমাদৃত করার জন্য কাজ চলছে আলহামদুলিল্লাহ। ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমরা নাতে রসুল একটু শুনতে যাচ্ছি আপনার মাধ্যমে। রমজান মাসে বাইতুল্লাহ অভিমুখে এবং নবীর রওজা মোবারকে সালাম দেওয়ার জন্য বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই রমজান মাসেই সবচেয়ে বেশি উপচে পড়া ভিড় থাকে মক্কা মদিনায়। তো সেই মদিনাওয়ালা নবীর শানে আমি ছোট্ট একটি নাতে রাসূল পরিবেশন করছি। মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে নবীর রওজা, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। ধন্যবাদ আপনাকে। আমি জাকারিয়া ভাইয়ের কাছে আসবো, যে ইসলামিক যে দর্শন আমাদের মুসলিম বিশ্বে আছে, এই নিয়ে আমরা আলাপ আলোচনা করলাম। তারপরেও আপনার কাছে আরেকটু আসবো যে এই শিক্ষাক্ষেত্রে, আধুনিক শিক্ষায় আমরা কিভাবে এই ইসলামিক শিক্ষাটাকেও সম্পৃক্ত করতে পারি, অ্যাট দ্য সেম টাইম মাদ্রাসার শিক্ষাতে আমরা আধুনিক শিক্ষাও কিভাবে সংযোগ করে সমন্বিতভাবে আমরা এগোতে পারি, এই ধরনের কোনো কর্মপন্থা বা চিন্তা ভাবনা আপনাদের আছে কি? অত্যন্ত চমৎকার একটা প্রশ্ন করেছেন। আজকে আমরা যদি শিক্ষাটা একটু পিছনের দিকে তাকাই, তাহলে দেখব যে সকল শিক্ষার সমন্বয় ছিল। মুসলমানদের যে শিক্ষাটা, সেখানে যেমন বিজ্ঞান ছিল, দর্শন ছিল, কোরআন হাদিস ছিল, ফিকহ শাস্ত্র মানে আইন শাস্ত্র যেটা, এটা ছিল একত্রে। এবং আমরা যদি দেখি যে এলজাবরা এসেছে মিশর থেকে, মিশর থেকে, এটা মুসলিম। ইবনে সিনার মতো চিকিৎসক, তিনি মাওলানা ছিলেন, তারা অর্থাৎ
কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত, সাথে সাথে ডাক্তার, ডাক্তার, ইঞ্জিনিয়ার। জি, কিন্তু ওই যে 200 বছর ব্রিটিশ শাসন করেছে এ দেশ, হ্যাঁ। শিক্ষা ব্যবস্থা থেকে এটা আলাদা করেছে। হ্যাঁ, এবং হ্যাঁ, আমি মনে করি একই বাবার সন্তান, একজন মাদ্রাসায় পড়ছে, জি, একজন স্কুল কলেজে পড়ছে, এখান থেকে জন্মগতভাবে শিক্ষার ক্ষেত্রে একটা বিভাজন সৃষ্টি হয়েছে। জি, কিন্তু এটা হওয়ার কথা ছিল না। কথাটা ছিল সকল শিক্ষা হবে একমুখী, সার্বজনীন। সার্বজনীন, তাহলে কিন্তু এখন এই প্রশ্ন আসতো না যে, জি, তাহলে আমি মনে করি যে আমাদের দেশে সার্বজনীন একটা শিক্ষা ব্যবস্থা হওয়া দরকার, যেটার মাধ্যমে একদিকে সে কোরআন হাদিস শিখবে, ইসলামী আইনশাস্ত্র শিখবে, অপরদিকে সে মানে আমাদের যে আধুনিক বিজ্ঞান, শিক্ষায়, আধুনিক শিক্ষা যেগুলো জি, আছে সেগুলো সমানভাবে শিখে জি, সে মসজিদে ইমামতি করবে, ইমাম হিসাবে সে ওদিকে রাষ্ট্র পরিচালনা করবে, একজন মন্ত্রী হিসাবে সে তার মন্ত্রণালয় জি, অত্যন্ত দক্ষতার সাথে সে চালাতে পারবে। জি, এরকম ধন্যবাদ একটা আপনাকে। শিক্ষা ব্যবস্থা। শিক্ষায় এই ধন্যবাদ। রমজান আমাদের এটাই শিক্ষা দেয়, হ্যাঁ, কোরআনের মাওলানা শিক্ষা। জাকারিয়া ভাই, আমি ইরানে গিয়েছি, জি, সেখানে দেখেছি যে একজন পাইলট, সে একজন মুফতি, বড় বড় যত ব্যবসায়ী আছে সবই মুফতি, জি, এবং তাদের দেখলেও খুব ভালো লাগে, জি, এবং তারা রাষ্ট্র পরিচালনা করছে, জি, তারা সায়েন্টিস্ট হচ্ছে, জি, এবং সর্ববৃহৎ এবং সর্বশ্রেষ্ঠ যে সমস্ত দেশকে বলা হয়, বিশেষ করে জি, আমেরিকা, রাশিয়া, তাদেরকে তারা টেক্কা দিয়ে চলছে। জি, সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনলাম পবিত্র রমজানের মধ্যে, এর মধ্যে অনেক কথা চলে আসলো। খন্দকারটি সংযম ও শুদ্ধতায় পবিত্র মাহে রমজান। তো আমরা চাই যে আমাদের মধ্যে পরিবর্তন যেন আসে প্রতিটা ক্ষেত্রে, যে আমরা শুধু রমজান মাসে 30টা দিন আমরা সংযম করব, আমরা শুদ্ধতায় থাকব, শুধু তা নয়, আগামী 11টি মাস যেন আমরা সেইভাবে শুদ্ধতায় সংযমে থাকতে পারি, নিজেকে গড়তে পারি এবং নিজে রেকটিফাই হতে পারি। তবে আমি মনে করি আমাদের আলোচনা সার্থক হবে। পবিত্র রমজান মাসের যে বরকতময় যে মাস আছে তাও আমরা পাবো, এবং নিজেরা সুন্দরভাবে আমাদের পরিবার নিয়ে, আমাদের সমাজ নিয়ে দেশকে একটা সুন্দর পর্যায়ে নিয়ে যাব। তখনই আমাদের আলোচনা সার্থক হবে। আবারও নিয়ন্ত্রণ শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।